শীতের দিনে চড়ুইভাতির মতো কোথাও ঘুরতে না গেলে মনটা খুব আনচান করে ওঠে। সেরকম একটি উইকেন্ডে শুক্রবার রাত্রে গিন্নি বলে উঠল, চলো কোথাও ঘুরে আসি পরদিন সকালে। কেমন ভাবা তেমনি কাজ, অমনি হোটেল বুক করে আমরা বেরিয়ে পড়লাম কলকাতার খুব কাছেই অব্বুট সমুদ্র সৈকত বগুড়ান জলপাই, আর তার সাথে হোটেল সাগর নিরালায় জমজমাটি খাওয়া দাওয়া, আর তার সাথে সমুদ্রের সৈকতে লাল কাঁকড়া ছড়াছড়ি। সেই মিলিয়ে একটা সুন্দর আমাদের উইকেন্ড কেটেছিল। তো সেই গল্পই আপনাদের আজকে শোনাবো। ভিডিওটি পুরোপুরি দেখবেন না, জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো। এই ট্রিপটাই আমাদের সত্যি কোনো প্ল্যান ছিল না আগে থেকে। তো আমরা রাত 11টার সময় আমাদের প্যাকিং শুরু করেছিলাম এবং প্যাকিং করতে করতে মোটামুটি 12টা বেজে গেছিলো। আর আমরা স্টার্ট করেছিলাম ওই সকাল 7টা নাগাদ। প্ল্যান ছিল মোটামুটি 10:30 11টার মধ্যে আমরা হোটেলে পৌঁছে যাব। আর রাস্তাঘাট মোটামুটি আমরা খালি পেয়েছিলাম। সেই টিম চলে এসছে, এই যে মন্দারমণির টিম, শুধু একজন বাদ আছে। অ্যাকচুয়ালি হঠাৎ প্ল্যান তো বলা হয়নি। এখানে এখন প্রসেস হচ্ছে মুড়ি তরকারি। এটা সকালে ব্রেকফাস্ট। সকালবেলা আমরা একটা তরকারি নিয়ে এসেছি, মুড়ি দিয়ে খাচ্ছি। গল্প, গান আর খাওয়া দাওয়া এইসব মিলিয়ে কখন যে আমরা কোলাঘাট পেরিয়ে হলদিয়া রাস্তায় ঢুকে গেছি বুঝতেই পারিনি। এখন ঘড়িতে বাজে সকাল 8টা, আর আমাদের রিচিং টাইম দেখাচ্ছে ওই 10:30টার মতো। মোটামুটি 2.5 ঘন্টার মধ্যেই আমরা সি বিচে পৌঁছে যাব। এবারে চলতে চলতে আমাদের গাড়িও বলছিল একটু টি ব্রেক নেওয়ার জন্য, তাই কাঁথির ঠিক আগে একটু দাঁড়িয়ে পড়লাম ওই আর কি ডাব বিরতি নেওয়ার জন্য। ডাবের জল, ডাবের শ্বাস, আর তার সাথে কিছু ফটো সেশন। তো সেসব কমপ্লিট করে আমরা এগিয়ে চললাম কাঁথির উদ্দেশ্যে। জেনারেলি কাঁথি থেকে আপনাদের রাইট টার্ন নিয়ে চলে যেতে হয় দীঘার দিকে, আর এটি কাঁথি মোড় পৌঁছে সেখান থেকে লেফট টার্ন নিতে হয় টুয়ার্ডস বগুড়ান জলপাই যাওয়ার জন্য। শেষে 10 কিলোমিটার রাস্তা একটু খারাপ ছিল এবং গ্রামের রাস্তা ছিল, তাই একটু সাবধানে চালিয়ে আমরা মোটামুটি পৌঁছে গেছিলাম বগুড়ান জলপাইয়ের কাছে। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছিল আর ওই 3.2 কিলোমিটার মতো। ফাইনালি আমরা পৌঁছে গেছি সাগর নীলারায় বগুড়ান জলপাই যে রিসর্ট তার যাওয়ার রাস্তাতে। বাঁদিকে আছে শেল্টার হাউস, আর এখান থেকে রিসর্টের মাইল ফলক দেখা যাচ্ছে। এই রাস্তাটি আগে অনেক খারাপ ছিল, কিন্তু রিসেন্টলি রাস্তাকে বাঁধিয়ে দিয়ে সুন্দর সি বিচে পৌঁছানোর রাস্তা করে দিয়েছে। আর এই রাস্তার বাঁদিকেই পড়বে আমাদের হোটেল সাগর নীলারায়। এই যে ফাইনালি পৌঁছে গেছি আমরা হোটেল সাগর নীলারায় গেটে। এটি হচ্ছে রিসর্টের এরিয়াটি সত্যি খুব বড়। কাল রাতে যখন ফোন করেছিলাম তখন আদৌ শিওর ছিলাম না যে এই হোটেলে বুকিং আদৌ পাবো কি না, কিন্তু ওরা কনফার্ম করেছিল যে রুম অ্যাভেলেবেল আছে। তো পৌঁছানোর পরই আমাদের হাতে তুলে দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস। সেটি খেয়ে আমরা আমাদের চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করে হোটেলের রুমে পৌঁছে গেছিলাম। রিসর্টে ঢুকেই বাঁদিকে এগুলো ছোট ছোট গ্রাউন্ড কটেজ আছে। এগুলো মোটামুটি ভাড়া 1450 পার হেড, আর এটা ছিল হোটেলের মেন বিল্ডিং। এখানে প্রচুর রুম অ্যাভেলেবেল আছে, আর দূরে এদের অলরেডি সুইস কটেজও তৈরি হচ্ছে। রিসর্টের এরিয়াটি সত্যি খুব বড়, আর এখানে অ্যাম্পেল পরিমাণে আপনারা পার্কিংও পেয়ে যাবেন। এখানে গাছের ডালে দোলনা বেঁধে সুন্দর একটি দোলনা করা আছে, যেখানে আমরা গাড়ি পার্কিং করার পর কিছুটা সময় কাটিয়ে নিয়েছিলাম। আর এই সামনেই আছে সি বিচ, যেটা হেঁটে যেতে হবে এখান থেকে। জাস্ট হোটেল থেকে আমাদের 500 মিটার মতো ডিস্টেন্স। বগুড়ান জলপাইয়ের সাথে দীঘার আপনারা খুব একটা মিল পাবেন না, কারণ আপনারা দীঘাতে গেলে ওই বাঁধানো সমুদ্র সৈকত আর তার সাথে বড় বড় ঢেউ, কিন্তু এখানে সেরকম ঢেউ পাবেন না, কিন্তু পাবেন একটি নির্জন সি বিচ, যেখানে আপনারা হেঁটে ঘুরে কিছুটা সময় কাটিয়ে নিতে পারবেন। আর তার সাথে পাবেন প্রচুর লাল কাঁকড়া। এই যে বিচে ঢোকার আগে মাইল ফলক বগুড়ান জলপাই সি বিচ, এটি ছিল সত্যি লাল কাঁকড়ার বীজ। আমরা এখানে যখন দুপুরবেলা পৌঁছেছিলাম পুরো বীজ লাল কাঁকড়ায় ভরপুর ছিল। আর এখানে আপনারা টুকটাক কিছু খাবার দোকানও পেয়ে যাবেন বিচে এলে। সি বিচে দেখলাম প্রচুর এরকম চট পেতে ওরা কুচো চিংড়ি শুকুর দিতে দিয়েছে, যদিও পরে জানতে পারলাম এগুলো হলো মুরগির খাবার। পুরো বীজটা জাস্ট কাঁকড়াতে ভর্তি, লাল কাঁকড়ার বীজ। যারা নির্জন সি বিচ পছন্দ করেন এবং মন্দারমণি গিয়ে গিয়ে বোর হয়ে গেছেন, তাদের রেকমেন্ড করবো একবার অন্তত বগুড়ান জলপাই ঘুরে যান, আপনাদের খারাপ লাগবে না।
সেদিন আমরা অনেক দূর হাঁটতে হাঁটতে এসেছিলাম সমুদ্র দেখার জন্য, কিন্তু ভাটার জন্য জল চলে গেছিল বহু দূরে। দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু সুদূর বিস্তৃত মাঠ মনে হচ্ছে, কিন্তু এখানেই জোয়ারের সময় জল চলে আসে, তাই জন্য চারিদিকটা তখনও ভিজে দেখা যাচ্ছে। প্রচুর কাঁকড়া দেখলাম, হয়তো ক্যামেরা দেখতে পাচ্ছেন না, ওরা হাঁটছে দূরে, ওখানে অনেক কাঁকড়া আছে। জেনারেলিরা পাড়ের দিকেই ঘোরাঘুরি করে, যেখানে সানলাইট থাকে সেখানেই আশেপাশে ঘোরাঘুরি করে, আর পায়ের আওয়াজ পেলেই ভেতরে ঢুকে যায়। খুব দূরে এখন দেখা যাচ্ছে, লক্ষ্য করলে বুঝতে পারবেন যেখানে ওই চিংড়ি মাছগুলো শুকোচ্ছে তার আশেপাশে প্রচুর কাঁকড়া বিচরণ করছে। আমরা দূর থেকে ওদের ফটো আর ভিডিও নিচ্ছিলাম, কারণ ওরা সামনে গেলেই আস্তে আস্তে নিজেদের গর্তের মধ্যেই ঢুকে যাচ্ছে। তো এইভাবেই আমরা দুপুরের সময়টা ওখানে কাটিয়ে নিয়েছিলাম। সমুদ্রে আর স্নান করা হয়নি, আমরা হোটেলে এসেই স্নান করে ফ্রেশ হয়ে নিচে এসে দেখলাম খাবার দাবারের তো এলাহি আয়োজন। ভাত, ডাল, আলু পোস্ত, আলু ভাজা, তার সাথে ছিল লাউ চিংড়ি, আর এদের মাছের অপশানে ছিল কাতলা মাছ এবং পমপ্লেট মাছ। আমরা এদের পমপ্লেট মাছটাই পছন্দ করেছিলাম, কারণ সেটা খুব টেস্টি ছিল এখানকার। আর তার সাথে ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি। ভাত, ডাল, লাউ চিংড়ি, আলু পোস্ত, পমপ্লেট মাছের ঝাল। সাইজটা বেশ ভালো, পমপ্লেট মাছের সাইজটা বেশ ভালো, চাটনি আছে। আমাদের অপশান দিয়েছিল কাতলা মাছ, চিংড়ি, পমপ্লেট আর ভোলা ভেটকি। আমরা পমপ্লেটটাই নিয়েছি, খুব সুন্দর। ফাইনালি আমরা এসছি এখন বিকালে সমুদ্রের ধারে। অলরেডি জোয়ার শুরু হয়েছে দুপুর 1টার পরে, আর সমুদ্র অনেক কাছে চলে এসেছে এখন। বিকেলে একটু চা খাবো, তারপর সমুদ্রের ধারে গিয়ে একটু বসবো। পড়ন্ত বিকেলের আলো আর তার সাথে এই নির্জন সি বিচ, উভয়ের কম্বিনেশনে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছিল। আমরা এর আগে অনেক সি বিচ ঘুরেছি, কিন্তু এত সুন্দর পরিবেশ হয়তো আগে কোথাও আমরা পাইনি। তো আমরা সি বিচের ধারে সেদিন অনেকটা সময় কাটিয়ে নিয়েছিলাম। এই অনন্য সূর্যাস্তকে সাক্ষী রেখে একটি আমরা সুন্দর সি বিচ সেদিন দর্শন করেছিলাম, যেটি আমরা বহুদিন মনে রাখবো। I want you to believe. Only leave me, catch me. Want you to dream. I want you to dream. হোটেল থেকে বিচের ডিস্টেন্স ছিল 500 মিটার, কিন্তু পরে আমরা যেটা বুঝলাম গাড়ি নিয়ে গিয়ে ভুল করিনি, কারণ রাস্তাটা ছিল প্রচণ্ড নির্জন আর অন্ধকার। তো আমরা সেখানে ড্রাইভ করে ফাইনালি ফিরে এসেছিলাম আমাদের হোটেলে। আপনারা যদি পাবলিক ট্রান্সপোর্টে যান তো অবশ্যই আপনাদের টোটোকে বলে রাখবেন ফেরার সময় নিয়ে যাওয়ার জন্য। আর ফাইনালি আমরা পৌঁছে গেছি হোটেল সাগর নিরালায়। এটা দেখলাম একরকম অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছে, চারিদিকে আলোর ছয়লাভ, আর সত্যি রিসর্টটাকে দেখতে খুব সুন্দর লাগছিল। আর এসে গেছে আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্স। এদের এখানকার স্পেশাল ভাজা মুড়ি, সস, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই আর ডিমের ডেভিল। সত্যি খাবারগুলো খেতে খুব সুন্দর ছিল। অন্যান্য জায়গায় প্যাকেজের মধ্যে জেনারেলি ওরা চা আর ভেজ পকোড়া সার্ভ করে, তো এখানে এরা বিভিন্ন রকম অপশান দেয়, লাইক চা, তার সাথে মুড়ি, ফ্রেঞ্চ ফ্রাই, ডিমের ডেভিল এবং তার সাথে আরও পকোড়াও অপশানে ছিল। তো আমরা এইগুলো খাবারের মধ্যে নিয়েছিলাম, আর এখান থেকে স্পেশালি নিয়ে নিয়েছিলাম হচ্ছে বারবিকিউ চিকেন। ফাইনালি আমরা ফিরে গেছি, এই অন্ধকার রাস্তা দিয়ে এলাম। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এখানে, আরও অনেক গাড়ি এসছে, এদিকে একটা নেক্সানও এসছে। আর এই হচ্ছে হোটেলের পরিবেশ, চারিদিক নির্ঝুম। হোটেলের লাইটগুলো এখনও জ্বালেনি, চারিদিক পুরো অন্ধকার হয়ে আছে। আমাদের বিকালে স্ন্যাক্স দেবে। আর হোটেলটা সত্যি খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন। কমফোর্টেবল স্টে পার হেড আমাদের 1200 টাকা করে নিয়েছে, ফুডিং নিয়ে ঠিকঠাক রুম ওয়াইজ আর ফেসিলিটি ওয়াইজ। এখানে কটেজও আছে, এইদিকে ছোটো ছোটো কটেজগুলো আছে যেগুলো সকালে দেখালাম। কটেজে থাকলে 4 বেডেড রুম নিলে হচ্ছে 1200 টাকা করে, আর 2 বেডেড নিলে সেটা হচ্ছে 1400 টাকা করে। এর নিচেই হচ্ছে ডাইনিং এরিয়া, খুব সুন্দর। এখানে কিছু বসার জায়গাও আছে, যেখানে কিছুটা টাইম স্পেন্ড করা যায়। এটা হচ্ছে হোটেলের ডাইনিং এরিয়া।
এখানে তো দুপুরে লাঞ্চ করলাম। এটা হচ্ছে হোটেলের লিফট। সুন্দর বাইরের ফ্লোরটা এখান থেকে দেখা যায়, যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আমরা পৌঁছে গেলাম এখন সেকেন্ড ফ্লোরে। খুব সুন্দর আলো টালো লাগিয়েছে চারিদিকে। এই হচ্ছে হোটেলের রাত্রের পরিবেশ। পুরো সরু প্যাসেজ। আমাদের রুম হচ্ছে এইদিকে। আমাদের রুম নাম্বার ছিল 15, যেটা ছিল সাগরের দিন রাত্রি। আমাদের রুমটি ছিল 4 বেডের রুম, যেখানে 2টি কিং সাইজ বেড ছিল। আপনারা যদি ডাবল বেড রুম নেন সেটিও সেখানে অ্যাভেলেবেল আছে, কিন্তু ডাবল বেড নিলে পার হেড পড়ে 1400 টাকা করে, আর আমাদের পড়েছিল 1200 টাকা করে ডিসকাউন্ট করে। এঘরে ছিল 2টো বেড, আলমারি, টিভি, তার সাথে এসির কানেকশান আমরা নিইনি। নন এসিতেই আমাদের নিয়েছিল পার হেড 1200 টাকা করে। রাতে ডিনার এসে গেছে। আমি নিয়েছি একটুখানি ভাত, ডাল, একটু মিক্স ভেজ, বেগুন ভাজা আর দেশি চিকেনের ঝোল, সাথে পান্তুয়া। আর বোন আর এই দুটো পাগল, এরা সবাই নিয়েছে রুটি, সাথে অভিজ্ঞ আছে রুটি, তরকারি, বেগুন ভাজা, স্যালাড, মিষ্টি আর চিকেন। গুড মর্নিং অন ডে 2 অ্যাট বগুড়ান জলপাই। তো আজকে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। আমাদের চেক আউটটার মাঝে সকাল 10টায়, অলরেডি বেজে গেছে 10টা, কারণ উঠতে অনেকটা লেট হয়ে গেছে আজকে আমাদের। তো বেরিয়ে যাব, অলরেডি ফ্লোরে বসে আছি, ফ্রেশ হয়ে গেছি, যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা করব। সকালে আর সমুদ্রে এরকম যাওয়া হয়নি, ইচ্ছে ছিল সানরাইজ দেখার, কিন্তু ঘুম ভাঙেনি। ঘুম যখন ভাঙলো তখন দেখি সকাল 8টা বেজে গেছে, আর হালকা তখন রোদও উঠে গেছিলো। তো বেরোবো। তো তোমাদের সাথে ব্রেকফাস্ট টেবিলে দেখা হচ্ছে আবার। সকালে মেনুতে আছে লুচি, তরকারি, মিষ্টি, তার সাথে বেগুন ভাজা। ম্যাডাম আমার সাথে খেতে এসছে রেডি হয়ে গিয়ে। খেয়ে নিই, খাওয়া দাওয়াটা করে নিই, বেরোতে মোটামুটি 10:30 11টা হবে। এখনও দুজন রেডি হচ্ছে। এই হলো আপডেট। ব্রেকফাস্ট টেবিলে বসেই আমরা আওয়াজ পাচ্ছিলাম, দূরে এগিয়ে দেখলাম এখানে রাজহাঁসের প্রতিপালনও হচ্ছে। এগুলো সব বিভিন্ন রকম কটেজ। অলরেডি এগুলোর নাম দেখুন, গল্প দাদুর আসর, গল্প দাদুর আসর। তো আমরা এখন ক্যাম্পাসের এখানে হাঁটছি। এখানে রাজহাঁসের জায়গা রয়েছে, এরকম প্রচুর কটেজ আছে পরপর। বেশ বড় জায়গাটা, অনেকখানি বড় জায়গা নিয়ে একটা রিসর্ট কাইন্ড অফ। ওহো, এমনি আবার এখানে দোলনা খাচ্ছে। খুব সুন্দর, তোমাকে সুন্দর এরকম টাইম স্পেন্ড করতে পারবেন। তোমাকে একটু দোলনা দিয়ে দেবো? আমাকে ফেলেই দেয় দোল্লা দিয়ে, আমাকে দোল্লা দেয় না। ঠিক আছে, এবার ইয়েস, দোল দোল দোলুনি। এবার আমরা বেরোবো আস্তে আস্তে, চেক আউট করার পালা। বেশ সুন্দর একদিনের জন্য ডেস্টিনেশন পয়েন্ট, এটা ভালোই বেশ। একদিনে থাকা খাওয়া ঘোরা সব মিলিয়ে বগুড়ান জলপাই একটি পারফেক্ট ডেস্টিনেশন। আপনারা তো দীঘা মন্দারমণি অনেক গেছেন, তো আপনাদের কাছে রেকমেন্ডেশন রইল বগুড়ান জলপাই একবার অন্তত ঘুরে যান। এখানকার খাওয়া দাওয়া, তার সাথে লাল কাঁকড়া পিচ আপনাদের মোটেই খারাপ লাগবে না।
তো আজকের এপিসোডটি এখানেই শেষ করলাম। জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো, আর যদি ভিডিওটি ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন, আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো এপিসোডে নতুন কোনো জায়গা নিয়ে। ততক্ষণের জন্য টাটা।